ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। বুধবার রাতে জম্মু কাশ্মীরের কাঠুয়ার সীমান্ত এলাকায় মর্টার হামলা চালায় পাকিস্তানি রেঞ্জাররা। পাল্টা জবাবে বেশ কয়েক রাউন্ড গুলি চালাতে হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে। ভোর প্রায় 3:30 পর্যন্ত দুতরফে চলে গোলাগুলি, যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রসঙ্গত 2014 অগস্ট থেকে অক্টোবর পর্যন্ত মোট 15 বার হামলা চালিয়েছে পাক বাহিনী, যাতে মৃত্যু হয়েছে ভারতীয় নাগরিক ও জওয়ান মিলিয়ে 11 জন এবং আহত হয়েছেন শতাধিক। দেশজুড়ে বিতর্ক চলা সত্ত্বেও ধর্মান্তকরণ প্রক্রিয়া জারি রাখল বিশ্ব হিন্দু পরিষদ। কেরলের কায়ামকুলামে গত সপ্তাহ থেকে 3টি পরিবারের 11 জনকে হিন্দু ধর্মে ফিরিয়ে আনা হয়েছে। এ বিষয়ে কেরল মুখ্যমন্ত্রী ওমন চণ্ডী জানিয়েছেন, এই ব্যাপারে তার সরকারের কিছুই করার নেই। অন্যদিকে রাজস্থানের ঝুনঝুনুতে আগামী 4 জানুয়ারি ঘর ওয়াপসির কথা ঘোষণা করেছে বিশ্ব হিন্দু পরিষদ। শোনা যাচ্ছে সেদিন নাকি বেশ কয়েকজন খ্রিস্টান হিন্দু ধর্মে ধর্মান্তরিত হবেন। পেশোয়ার কাণ্ডের পর পাকিস্তান শক্ত হাতে জঙ্গি দমনে নেমেছে। এজন্য 5000 বিশেষ প্রশিক্ষিত জঙ্গি বিরোধী বাহিনী তৈরির ঘোষণা করল নওয়াজ সরকার। পাকিস্তানের আভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরী নিসার আলী জানিয়েছেন, সেনাবাহিনী ওদের প্রশিক্ষণ দেবে। 1000 জনের একটি দলকে রাজধানী ইসলামাবাদ ছাড়াও পাঠানো হবে খাইবার পাখতুনখাওয়া, পাঞ্জাব, সিন্ধ ও বালুচিস্তানেও। মহিলা পুলিশ বাহিনী সঠিক অর্থে দেশে দুর্নীতি কমাতে পারে, এমনটাই মনে করেন গোয়ার মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পার্সেকার। সম্প্রতি পানাজিতে বয়স্কদের সাহায্যের জন্য একটি মহিলা পরিচালিত হেল্পলাইন চালু করে লক্ষ্মী কথা, মহিলারা যেহেতু অনুভূতিপ্রবণ তাই তারাই পারেন দুর্নীতি রোধ করে গোয়া পুলিশের দুর্নাম ঘোচাতে। গোয়া পুলিশ বাহিনীতে আরও বেশি করে যোগ দিন মহিলারা, এমন আবেদনও করতে শোনা যায় গোয়ার মুখ্যমন্ত্রীকে। 2005-এর আগে ছাপা 500 ও 1000 টাকার নোট বদলের সময়সীমা আরও 6 মাস বৃদ্ধি করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আগের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছরের 31 ডিসেম্বরই ছিল নোট বদলের শেষ দিন, কিন্তু এক নতুন সার্কুলার জারি করে রিজার্ভ ব্যাংক জানিয়েছে নোট বদলের সময়সীমা বাড়িয়ে 2015-র 30 জুন অবধি করা হলো। ওই বিজ্ঞপ্তিতে তারা আরও জানিয়েছে, জনগণ যেন ওই সময়ের মধ্যেই পুরনো নোটগুলি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেন বা ব্যাংকে গিয়ে বদলে নেন। অতিরিক্ত মাত্রায় ফাস্টফুড খেলে কমে যায় স্বাভাবিক বুদ্ধি, এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যে বাচ্চারা সপ্তাহে 3 বার বা তার বেশি ফাস্টফুড খায় তাদের বুদ্ধির বিকাশ 45% হ্রাস পায়। গবেষকদের মতে ফাস্টফুডে আয়রনের অভাব থাকে, কিন্তু অতিরিক্ত পরিমাণে ফ্যাট ও শর্করা বিশিষ্ট ওই জাঙ্ক ফুডগুলো স্মৃতিশক্তি নিম্নমানের করে দেয়। ফলে বাচ্চাদের ফাস্টফুডের অভ্যেস থেকে দূরে রাখুন।